আসসালামু আলাইকুম কাইফা হালুকা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটু সুন্দর সময় একটু ভিডিও নিয়ে বসলাম। আসলে আপনারা আমার ভিডিও দেখেন না, কোনো লাইক করেন না, কমেন্ট করেন না। আমার ভিডিওতে হয়তো লাইক করলে বা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি দেখছেন, কিন্তু আসলে কেউ লাইক করে না। তো দয়া করে এই ভিডিওটি যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি আপনারা দেখছেন। তো আজকে একটু আলোচনা করব যে মানুষকে সম্মোহিত করা, মানুষকে বশ করা, যেটা হচ্ছে মানুষকে সম্মোহিত করা। সম্মোহিত শব্দটি হয়তো গ্রিক ল্যাটিন থেকে এসেছে, যে কাউকে বশ করা বা কাউকে যে বলে না যে মানুষকে কেউ বশ করেছে, যে কথা বললেই কথা শোনে। হ্যাঁ, অনেকে বলে না যে হ্যাঁ, স্বামী স্ত্রীকে বশ করেছে বা স্ত্রী স্বামীকে বশ করেছে, যে যে যেটা বলে সেটাই শোনে। তো এরকম কিন্তু গ্রাম অঞ্চলে হয়ে থাকে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে। দেখা যায় গ্রাম অঞ্চলে দেখা যায় যে সাপ খেলা দেখায়, সাপুরে যে দাঁতে পোকা উঠায়। হ্যাঁ, যে সাপুরের মহিলারা যারা গ্রামে গিয়ে হয়তো সাপ খেলা দেখায়, তারা কিন্তু দেখা যায় অভিরুচি কিন্তু ওই মানুষটাকে যেটাই বলে সেটাই কিন্তু আসলে করে দেয়। যে টাকা পয়সা, চাউল যা কিছু পায় কিন্তু বাড়িওয়ালা কিন্তু বের করে দেয়। তো এটা হচ্ছে আসলে সম্মোহন বিদ্যা, যেটা সম্মোহিত করা বা মানুষকে বশ করা। এটা কিন্তু কোনো জাদুবিদ্যা কিচ্ছু নেই। এটা বৈজ্ঞানিক একটা প্রক্রিয়া, বৈজ্ঞানিক প্রক্রিয়া তারা হয়তো বা আয়ত্ত নিয়েছে। হয়তো আমরা এই বিষয়ে অজ্ঞ বা এই বিষয়ে কখনো জানি না বা বুঝি না। কিন্তু তারা এই বিষয়ে খুবই কিন্তু অভিজ্ঞ। কারণ তারা এ বিষয়ে খুবই এক্সপার্ট। তারা মানুষকে খুব সহজে বশ করতে পারে, বা মানুষ যেটা বলা হয় যে তুমি এখন এখানে যাও, তখন ওই মানুষটা ওখানে চলে যাবে। যে তুমি এখন আমার কাছে চলে আসো, তখন সেই মানুষটা চলে আসবে। এটা একটা বৈজ্ঞানিক কিন্তু প্রক্রিয়া, যে মানুষকে সম্মোহিত করা বা মানুষকে সম্মোহন করা বা মানুষকে বশ করা, যে বশ করে রাখে। যে অনেকে গ্রাম অঞ্চলে আমরা দেখেছি, অনেকে বলে যে ও অনেক বশ করেছে, বা ওর কথায় উঠে আর বসে। এরকম কিন্তু আসলে আমরা সচরাচর দেখি, কিন্তু আমরা বুঝি না আসলে এটা কীভাবে সম্ভব। এটা একটা বিদ্যার একটা প্র্যাকটিস রয়েছে, যেটা হচ্ছে আপনার একটা লোকের প্রতি তারা কি করে, দৃষ্টি আকর্ষণ করে। যে চোখ, যে আমরা দেখা যায় যে প্রতি সেকেন্ডে আমাদের চোখের পলক পড়ে এভাবে, কিন্তু তাদের কিন্তু চোখের পলকটা কিন্তু 15 মিনিট পর্যন্ত এইভাবে একবারে স্থিরভাবে চেয়ে থাকতে পারে তারা। কিন্তু ওই সাপুরের মহিলারা তারা কিন্তু 15 মিনিট স্থির এভাবে চেয়ে থাকতে পারে। তো 15 মিনিট পর্যন্ত যে লোকটা আসলে এভাবে চোখের পলক না ফেলে চেয়ে থাকতে পারে, সেই লোকটাই আসলে সম্মোহিত করার জন্য উপযুক্ত একজন পারফেক্ট লোক। তারা এইভাবে অনেকটাই প্র্যাকটিস করে, যে কোনো কিছু একটা ওয়ালের উপর রেখে বা কোনো কিছু ঘরের উপর রেখে সেই জিনিসটার প্রতি অধীর আগ্রহে কিন্তু এভাবে দৃষ্টি দিয়ে চেয়ে থাকে, যে তাদের দৃষ্টি, তাদের চোখের পলক যেন না পড়ে। সেভাবে আসলে সম্মোহন বিদ্যা। আরও এটা নিয়ে একটা বহুত আসলে কাহিনী আছে, অনেক বই আছে। তো আমরা আসলে সেগুলো ঘাটাঘাটি করি না বা সেগুলো দেখি না। কিন্তু আমি ছোট একটা বই পড়েছিলাম, সেই বইতে আসলে লেখা যে সম্মোহিত করা, কাউকে বশ করার জন্য অনেক প্রক্রিয়া অবলম্বন করা হয়, শুধুমাত্র চোখের মাধ্যমে এবং কথার মাধ্যমে। সে চোখের মাধ্যমে 15 মিনিট, টানা 15 মিনিট এভাবে চেয়ে থাকে, চোখের পলক যখন পড়ে না, তখনই কিন্তু এই লোকটা আসলে এভাবে কিন্তু প্র্যাকটিস করে। তারা প্র্যাকটিস করে নিজেকে উপযুক্ত করে বা নিজেকে অভিজ্ঞ করে সম্মোহনে। তারাই কিন্তু জানে, আমরা সাধারণ মানুষ কিন্তু আসলে এই ব্যাপারে জানি না। অনেকে দেখা যায় যে অনেক জায়গায় দেখা যায় যে এই যে চুরি, ছিনতাই, ডাকাতি করে, সেগুলো কিন্তু একটা কোনো একটা জিনিস কিন্তু নাকের কাছে ধরে, সেখানে কিন্তু দেখা যায় ওই লোকটাকে যেটা বলে যে তোমার কাছে কি আছে, টাকা আছে দাও, তোমার কাছে স্বর্ণ আছে দাও, তোমার কাছে মোবাইল আছে দাও। সবগুলা কিন্তু সেই লোকটা কিন্তু মানে খুব আপসী মনে হয়, সে আত্মীয়। এবং আশেপাশের আপনার কোনো লোক কিন্তু কেউ বুঝতে পারবে না যে আসলে সেই লোকটা আদতেই কেউ ছিনতাই করেছে বা আদতেই কেউ তাকে বশ করেছে। এটা হচ্ছে বশ করে সেই লোকটাকে কাছ থেকে সব কিছু, মোবাইল, টাকা পয়সা সব কিছু ছিনতাই করে নেয়। এটা কিন্তু হরহামেশা অনেকে আমরা ফেসবুকে দেখেছি। যেভাবে মানে পাশে আপনি দেখা যায় যে বাসে আপনি একই সিটে যাচ্ছেন, অথচ তার কাছ থেকে সে আপনার আপনি মানে সেই লোকটি আপনাকে বলছে আপনার মোবাইলটা দিন। সেই লোকটি আপনাকে বলছে আপনার আ টাকা পয়সা কি আছে দিয়ে দিন। বা আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোথায় যাবেন? আপনার সঙ্গে কে আছে? আপনি অনায়াসে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন। আপনি কিন্তু কোনো কিছুই আসলে টের পাচ্ছেন না। কিন্তু সেই লোকটা কিন্তু আপনার মোবাইল, টাকা-পয়সা সবকিছু যখন ছিনিয়ে নিয়ে চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন, যে যাওয়ার পরেই আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কি করেছেন। তখন কিন্তু ওই লোকটা ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি আসলে আপনার সেন্স চলে আসবে যে আমি আসলে এটা ভুল করেছি বা এটা ছিনতাইকারী।
তো এভাবে মানুষকে আসলে সম্মোহিত করা হয়, মানুষকে বশ করা হয়। অনেকে দেখা যায় রাস্তাঘাটে অনেকের সঙ্গে আসলে কথা বলা ঠিক না বা মাস্ক পরে থাকতে হয়। যেটা আসলে আমরা অনেকেই কিন্তু এটা আসলে করি না। যেটা আ সবসময় কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হয়। যেটা বিশেষ করে আসলে গ্রাম অঞ্চলে বেশি ঘটে, এখন কিন্তু শহর অঞ্চলে বেশি ঘটে। মানুষের সামনে একজন লোকাল আছে জনসমক্ষে কিন্তু তাদের কাছ থেকে এইভাবে ছিনতাই করা হয় যে ওর কাছ থেকে মোবাইল নিতেছে, অথচ পাশের একজন লোক দেখতেছে যে মোবাইল নিতেছে। কিন্তু আসলে সে মনে করতেছে তারা হয়তো একসঙ্গে আছে, তারা হয়তো আত্মীয় বা তারা বন্ধু-বান্ধব এরকম কিন্তু। কিন্তু কোনো কিছুতেই কেউ টের পাবে না যে আসলে এই লোকটা কিন্তু তাদের কাছ থেকে ছিনতাই করছে বা তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এভাবে আসলে আমরা অনেকটাই কিন্তু আমরা বাস যেটা যানবাহনে, রাস্তাঘাটে, যেখানে ট্রেনে বেশিরভাগ ট্রেনে, বাসে, তারপর লঞ্চে, হ্যাঁ? যেখানে যাই আমরা কিন্তু সজাগ থাকবো, মাস্ক পরে থাকবো। কেউ কোনো কিছুর সামনে বা কেউ হয়তো কোনো দেখা যায় যে একটা কোনো ঠিকানা বলল বা এই ঠিকানা কোথায়? একটা কাগজ কিন্তু আপনার সামনে ধরল। সেই কাগজটাতে কিন্তু কোনো মেডিসিন মিশানো থাকে বা তাদের কিন্তু সম্মোহন বিদ্যাও কিন্তু অর্জন করা থাকে। তখন কিন্তু আপনি আসলে সবকিছু ভুলে যাবেন। সবকিছু ভুলে গিয়ে কিন্তু তার কথায় আপনি উঠবেন আর বসবেন। সে যখন বলবে যে আপনি বসেন, বসে যাবেন। সে যখন বলবে আপনি উঠে যান, উঠে যাবেন। হ্যাঁ? এরকম এরকম কিন্তু অনেকটাই কিন্তু রহ ঘটতেছে আমাদের আসলে আশেপাশে। আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি। এগুলো থেকে আমাদের কিন্তু সতর্ক থাকা দরকার বেশিরভাগ। আবার দেখা যায় যে কখনো কিন্তু কোনো কিছু আপনাকে খাওয়ানো হয়। যেটা আপনি দেখা যায় যে কোনো একটা ওষুধ আপনি বাসে উঠলেন, সেই ওষুধওয়ালা লোক বা কোনো কিছু একটা বিক্রি করতেছে যে মাজা ব্যথার ওষুধ বা কোমর ব্যথার ওষুধ, কোমরের ব্যথার ওষুধ, মাথা ব্যথার ওষুধ, হ্যাঁ? বিভিন্ন আপনার গিরায় যেটা অনেক পুরনো ব্যথা, জয়েন্টের ব্যথা, সেগুলো ভালো হচ্ছে না। তো আপনার দেখা যায় তাদের একটা টিম থাকে, ৪-৫ জনের টিম থাকে। ৪-৫ জনের টিম কিন্তু ওই বাসে ওঠে। যে আপনার যাকে টার্গেট করে তার সামনে কিন্তু বসে এবং তার পিছনে বসে। তখন বসার পরে তাকে টার্গেট করার পর তখন ওই লোকটা যখন সে ওই ওষুধগুলো বিক্রি করছে বা মলম বিক্রি করছে, তা আপনার পাশের লোককে খাওয়াবে। পাশের লোক বলবে, "আমার জয়েন্টে ব্যথা একটু দেন, হ্যাঁ, তেল ঘষে দেন বা ওষুধটা দেন একটু খাই।" হুম? বা বিভিন্ন আচার। তখন খাওয়ার পরে সে লোকটা বলে, "হ্যাঁ, এটা তো খুব ভালো।" সামনের লোককে দেবে। তখন সামনের লোকও খায় বলবে, "হ্যাঁ, এটা তো খুব ভালো, খুব কাজ করলো। আমাকে ২ টা দেন বা আমাকে ৩ টা দেন।" হ্যাঁ? আপনার আশেপাশে যখন দেখলো আপনি নিতেছে, তখন কিন্তু আপনি অনায়াসে কিন্তু বিশ্বাস করবেন, "কি এগুলো তো পাবলিক নিতেছে। তখন আমি কি করব? তখন আমিও নিজে একটা নিলাম।" যে আমার আশেপাশে পাবলিক নিতেছে, এটা তো আসলে কোনো ভুয়া না, কিছু না। যখন নিয়ে আপনি সেইটা প্রয়োগ করলেন বা আপনাকে কোনো তেল মালিশ করলো যে, "ভাই আমার তো জয়েন্টে এখানে ব্যথা আছে বা আমার কোমরে ব্যথা আছে বা আমার মাথায় ব্যথা আছে, একটু দিয়ে দেন।" যখন দিয়ে দিবে তখন কিন্তু কাজটা হয়ে যাবে। হ্যাঁ? তখন আপনি টের পাবেন না, আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে আপনাকে বা ওইভাবে বশ করা হয়েছে। কিন্তু যখন আপনাকে তারা ৪-৫ জন মিলে একটা টিম থাকে, যখন আপনাকে ওইটা প্রয়োগ করা হবে তখন কিন্তু আপনি অনায়াসে তাদের কথায় চলবেন। যে আপনার কাছে কি আছে? আপনার মোবাইলটা দেন, আপনার ঘড়িটা দেন, আপনার টাকাটা দেন। হ্যাঁ? আপনি সবকিছু আপনি অনায়াসে কিন্তু তাদেরকে দিয়ে দিবেন। তখন তারা সামনে স্টেশনে এসে বা সামনে হ্যাঁ, কোনো জায়গায় এসে তারা কিন্তু নেমে চলে যাবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, টেরও পাবেন না যে আপনার সাথে এইরকমটা আসলে ঘটে গেল। তাই আমরা রাস্তাঘাটে যেকোনো জায়গায় সতর্ক থাকবো, সজাগ থাকবো, সুন্দরভাবে চলাফেরা করব। ইনশাআল্লাহ আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে যাবেন, একটি শেয়ার দিয়ে যাবেন। আসলে ভিডিও তো ছাড়তে পারি না, ছাড়া হয় না, ছোট একটা চ্যানেল। এই চ্যানেলটা গ্রো করতে আসলে অনেক ভিডিও ছাড়তে হয় বা ভিডিও আপনারা ভালো ভিডিও উপস্থাপন করতে হয়, ভালো ভিডিও দিতে হয়, কিন্তু ভিডিও দিতে পারি না সময় স্বল্পতার কারণে। আপনারা যারা এই ভিডিওটি আমরা দেখছেন, যারা ভিডিওটি হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন বা একটু দেখেছেন, দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যে কমেন্ট করে জানাতে পারলে হয়তো আমি উৎসাহ পাবো বা আমি বুঝতে পারবো যে না, আমার ভিডিওটি দেখছেন। হ্যাঁ? সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে।